হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। তো বেশ কয়েকদিন ধরে আমি না বাজারে গিয়ে শুধু পালং শাক খুঁজছিলাম, মানে পালং শাকের ওই গ্রিন কালারটা দিয়ে কিছু একটা বানানোর জন্য পালং শাকটা খুঁজছিলাম। তো বরকেও জিজ্ঞেস করেছিলাম যে এখন কি বাজারে পালং শাক পাওয়া যাবে। ও বললো পাওয়া হয়তো যেতে পারে, কিন্তু সেরকম টেস্ট তুমি পাবে না, আর দামটাও হয়তো অনেকটাই বেশি হবে। তো বললাম যে ঠিক আছে, পালং শাক আনার দরকার নেই, অন্য কিছু দিয়ে সেটাকে কাজ চালিয়ে নিতে হবে। তো যাই হোক, আমি যেহেতু বলেছিলাম সেই জন্য পালং শাক দেখতে পেয়ে আমার বর এক আঁটি পালং শাক নিয়েও এসেছিলো। তো এর মধ্যে হাফটা হয়েছে রান্না, মানে তরকারি হয়েছে, পালং শাকের তরকারি, আর হাফটা রেখে দিয়েছিলাম। তো বলেছিল যে খুব তাড়াতাড়ির মধ্যেই এটা কাজে লাগিয়ে নেবে, নইলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, আর যেহেতু এখন অনেকটাই দামটা বেশি, তো এটাকে নষ্ট করো না। তো যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, বলেও যখন দিয়েছে, তো একদিন রাখা ছিল ফ্রিজের মধ্যে, তারপর ওটাকে বের করে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম, আর তারপরে কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি। তো তারপরে এখানে সকালে ওর জন্য টিফিন বানাচ্ছিলাম, তো ভাবলাম পালং শাকের যখন পেস্টটা তৈরি করেই নিয়েছি, আর সকালের টিফিন আর রাত্রের যে মানে ডিনারটা হবে সেটার জন্য দুটো একসাথে মাখিয়ে নিই আটাটা। তো আটাটা একটু তেল দিয়ে মেখেছিলাম, আর পালং শাকের পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। তো দেখতে একটু সবুজ সবুজ হয়েছে, তো ওর জন্য দুটো রুটি করে দেবো, আর তার সাথে একটুখানি ছানা ছিল, তো ছানাটা একটুখানি মানে দুধটা কেটে গেছিলো, সেই যে ছানাটা হয়ে গেছিলো, তো ওই ছানাটা রাখা ছিল, ওই ছানাটা দিয়ে আজকে ভাবলাম যে ওই ছানা ভুজিয়া হয় যেটা, সেরকম টাইপের করে দেবো। তো ওর জন্য রুটি করে দিলাম, আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ওর জন্য ছানা ভুজিয়া করে দেবো, যেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। ছানাটা হয়তো একটু ভালো, মানে যদি ভালো দুধের ছানা হয় সেটা কিন্তু একটু সফট হয়, আর এইটা যেহেতু মানে কি বলবো, কেটে গেছিলো ছানাটা, তো সেই কারণে ছানাটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। যাই হোক, তো রাত্রেবেলায় চলে এসেছি আবার ওই যেই আটাটা মেখে রেখেছিলাম সেটাই নিয়ে। আর রাত্রেবেলায় না আমার আটা মাখতে খুব একটা ভালো লাগে না, তো সকালে ওই জন্য মা যদি মেখে থাকি আটা মানে বরের জন্য যদি মেখে থাকি টিফিন বানানোর জন্য, তাহলে সকালেই মেখে রাখি আমি। তো যাই হোক, আজকে রাত্রেবেলায় ভেবেছিলাম যে পাস্তা বানাবো, তো এই কারণেই এই যে গ্রিন কালারের পাস্তা, সেই কারণেই আমি কিন্তু মানে আটাটা মেখে রেখেছিলাম। আর এখন আমাদের পাস্তা খুব একটা বাইরে থেকে আসে না, বাড়িতেই এরকম মাঝে মাঝে বানিয়েই খাই। তো ওই আটাটা থেকেই এরকম ছোট ছোট আমি প্রথমে মানে বেলে নিয়ে তারপর কাটতাম, তো এক জায়গায় দেখলাম যে একজন এরকম কাঁচি দিয়ে এরকম করে কাটছে, তো কাঁচি দিয়ে কাটাটা আমার বেশ ভালো লাগলো, মানে মনে হলো যে এটা বেশ সহজ উপায়ে হয়ে যেতে পারে, তো তাই জন্য আমি একবার ট্রাই করে দেখলাম। তো দেখলাম যে বেশ ভালো মতোই কাঁচি দিয়ে কাটাটা বেশ ভালো মতোই হয়েছে, আর অনেক তাড়াতাড়িও হয়ে গেছে, বেলার ঝামেলা নেই, কাটার ঝামেলা নেই, সব একসাথে হয়ে গেল তাই জন্য। তো যাই হোক, একটুখানি জলটা প্রথমে গরম করে নিতে হবে, তার উপরে ওই আটার যে লিচিটা থেকে কেটে কেটে দিয়েছি সেইগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ওই 10-15 মিনিট ফোটালেই হবে, খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে আবার মানে নরম নরম হয়ে যাবে, তখন আবার খেতে খুব একটা ভালো লাগবে না, মানে গলে গলে যাবে আর কি। তো যাই হোক, তারপরে এখানে যেরকম পাস্তা বানাই তো সেরকমই বানিয়েছি, আর আজকে যেহেতু নিরামিষ করব ভেবেছি, সেই জন্যই এখানে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা দেবো না করে দিয়েই দিলাম, মানে নিরামিষ মানে সেরকম কোনো এই নেই যে নিরামিষ খেতেই হবে। তো তারপরে এখানে একটুখানি ম্যাগি মশলা পড়েছিল, সেটাও দিয়ে দিয়েছি, আর তারপরে এখানে পাস্তার যে মিক্সটা ওটা কিন্তু দিতেই হবে। তারপরে ওই পাস্তা যেটা ভেজে রেখে মানে জল ঝরিয়ে রেখেছিলাম, ভাজা নয় সরি, তো ওই মানে জল ঝরাতে দিয়েছিলাম যে আটার পাস্তাটা, তো সেটাকে দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে এখানে নেড়েচেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গ্রিন কালারের পাস্তা। তো খেতে তো বেশ ভালোই হয়েছিল, আর পালং শাকের নো গন্ধ, আর মানে বাচ্চারা যদি নাও খায় না এসব শাকসবজি, তো এরকমভাবে খাওয়ানো যেতে পারে, মানে পাস্তার সাথে মিশিয়ে। বা এই পাস্তাটা কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোভাবে খেয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এখনকার মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।